আচ্ছা টাকা 16.4 16.4 এর বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। খালি সমাপ্তির নাম এসে টাইপ ভিত্তিক বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নোত্তর। আচ্ছা একটু দেখো এটা ধরে তাহলে আমার শরীরটা কাঁপতেছে। 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের 3 সেন্টিমিটার আয়তন 27, আয়তন কত বলছে 27, ধার মানে এক বাহু তাই না? কর্ণের দৈর্ঘ্য এত, সূত্র ফলাইতে হবে। হ্যাঁ অবশ্যই √3a কি √3a না কর্ণ ঘনকের দেখা যায় তাহলে কেমন হইলো? এই একে বোঝা যায় তাহলে কর্ণের দৈর্ঘ্য 3 মানে √3 একই কথা, ধার মানে 3 তাহলে 3√3 হবে মানে √3 হবে নাকি 3√3 সঠিক। আয়তন সূত্র ফলাইতে হবে, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল সূত্র ফলাইতে হবে। দেখো ঘনক a কিউব, আয়তন কত a কিউব 27 হয়েছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল 6a², তাহলে কি 54 হয়? ও হয়েছে, মিলছে 6a², তাহলে 3 3 9 6 9 54 মিলছে কিনা? সূত্র পারলা তো সব পারলা, সূত্র নাই তো কিচ্ছু নাই। 45 এইচ দেওয়া আছে, ভূমির ব্যাস আর দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h মান বসাও। সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা 2πr a 2πr ইন্টু কি জানো r+h, ওটা সমগ্র তলের ক্ষেত্রফল মান বসাও। আয়তনটা কি এটা বসাও। এখানে বলছে আমি তারা দিয়ে রাখছি, যেটা নাই হয় নাই তো দেখাই দেই। এই যে বক্রতলের ক্ষেত্রফল মিলছে না, আবার এই যে সমগ্র তলের ক্ষেত্রফল একটু আগে দেখালাম মিলছে না, এগুলা মান মিলছে মিলছে। এখন 2 নম্বর বলছিল কি জানো আয়তন, এই বেলুনের আয়তন কিন্তু এটা πr²h, এটা মুখস্থ করো πr²h, এটা হচ্ছে আয়তন। হ্যাঁ বক্রতলের আয়তন, তাহলে আয়তন এটা মাইরা দিবা দুই হয়ে যাবে। এটা অনেকভাবে পার্ট শিখাইছিলাম, সূত্রগুলো শিখাই তখন অনেক আলোচনা করছিলাম। ওকে একটা হয়নি, এটা বাদ দিয়ে সবগুলো সঠিক। কত যাবে এবার? 46 ব্যাসার্ধ আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, একই কথা। ভূমির ক্ষেত্রফল বের করো, ভূমির ক্ষেত্রফল মানে কি এই নিচে πr², তাই না? ভূমির ক্ষেত্রফল কি মানে যখনই বলছে এটার ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল একটা বৃত্ত, ক্ষেত্রফল মানে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কি πr², শেষ। বক্রতলের ক্ষেত্রফল অবশ্যই জানো, একটু আগে দেখলাম। হ্যাঁ 2πr/h মান বসাবা, আয়তনটা তো অবশ্যই জানো, যেটা হবে সেটা ঠিক মনে হবে। সহজ না? 47 আমি বুঝাই দিচ্ছি। ওই আর দেওয়া আছে, এইচ আছে, কি বলুন পারবা না? পারবা। এটাও কি এত সেন্টিমিটার উচ্চতা, এইচ দেওয়া আছে আর দেওয়া আছে, বাকিটা ইতিহাস করে নিবা, সবই সেম। ঘনকেরা এটা দিছে, একটা দিছে দেখ, বাদ দিলাম। ঘনক 50-এ যাও, প্লিজ 50-এ যাও প্লিজ। 50-এ বলছে ঘনক হলো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা, এর এক বাহু হচ্ছে এ হলে কর্ণ হবে এত, রাইট। এর নয় না, আলিফ ফাজলামি বন্ধ করেন। এর একটি বাহু 3 সেন্টিমিটার হলে আয়তন হবে এত, একটি বাহু মানে এর সমান এত হলে আয়তন হবে। আয়তনের সূত্র জানো কি? এটা কি ঘনক পাওয়া যাবেন, হয়েছে। ধীরে ধীরে মিলবে, সেটা রাইট, বাকিটা হলে ক্রস। মিলছে না? সূত্র ছাড়া কিছু হচ্ছে? আয়তাকার ঘনবস্তু 3টি, আয়তাকার ঘনবস্তু 3টি বাহু, একটা বাহু 3, একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? মারছে রে। একটি আয়তাকার ঘনবস্তুর, এটা কিন্তু তোমাকে ঘনক বলে নাই, কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিচ্ছে নাকি, তাই বলছে না? এই আয়তাকার ঘনবস্তু মানে যে চ্যাপটা 3 ডিজিটা, সেটাই ঠিক আছে রে বাচ্চারা। ওকে এটা কিন্তু 3 বাহু 3 রকমের হতে পারে, হয়েছে কিনা? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন না? হয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র ফেলাও, সমগ্র তলের ক্ষেত্রফল কোথায়? এ বি বি সি সি, এটাই তাই না? করে ফেলো, হয়ে যাবে। সূত্র পারবা না? কর্ণের দৈর্ঘ্য এটা পারবা না সূত্র? এটা আরেকভাবে করা যায়। উচ্চতা কয়টা থাকে? বাস্তব শিখাই একটু, আমি সমষ্টি পরিসীমা বের করতেছিলাম। এটা বুঝছেন কিনা বলেন, সূত্র পড়েন। আয়তনের সূত্র জানা আছে না নাই? এ বি সি 3 নাম্বার গুণ, আর কর্ণের দৈর্ঘ্য কি আমাদের জানা আছে, সূত্র করে হয়ে যাবে। বেলুনের ক্ষেত্রে শর্তগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মেজর ইম্পর্টেন্ট, এগুলো সূত্র শেখা যায়।
যেখানে উচ্চতা h ব্যাসার্ধ r, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ঠিক আছে কিনা, আয়তন ঠিক আছে কিনা, সমুদ্রতলের ক্ষেত্রফল, এইটা মনে হয় ঠিক আছে নাকি? এটা করার আগে দেখতে হবে, এটা কিন্তু আমরা এইভাবে শিখি নাই। আমরা c2 পাই r ওর জন্য কি হয় r প্লাস h, এটা আমরা ক্যালকুলেশন করবো না, হয় না, ভুল। তুমি তো এটা জানো নাকি? এটা এখন গুণ করো, কি হবে, পাই আর 2 পাই আর স্কোয়ার প্লাস হবে 2 পাই আর এইচ, এটা হবে। এটা আছে কি এখানে? তাহলে ভুল আছে, তাই না? তাহলে 3 যেখানে যেখানে কাটা গেলে ঘেচাং 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 ঘেচাং। 53 শেষ মনে হয়। একটি সমবৃত্ত, এটা দিলে শেষ হয়ে যাবে। একটি সমবৃত্ত ভূমির বেলনের উচ্চতা 2 মিটার, ভূমির ব্যাসার্ধ কত 1 হলে বক্রতলের ক্ষেত্রফল, এই ভাই এগুলো কি বলবো, সবগুলো একই কথা। ক্ষেত্রফল জানতে হবে, আয়তন জানতে হবে। ভূমির ক্ষেত্রফল পাই বর্গ মিটার। কি বলছে এখানে? আয়তন, আয়তন ট্রাই করতে হবে, আয়তন ট্রাই করো। আয়তন যেন কোথায়, এটা আয়তন কি, এটা কি যেন বললো? একটা সমবৃত্ত ভূমি বেলনের উচ্চতা এত, ব্যাসার্ধ হচ্ছে আর এত হলে, তাহলে বেলনের ব্যাসার্ধ এত এত লিখছে, বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এটা মিলছে 4 পাই, হয়েছে কি, হয় নাই? আচ্ছা 3 পাই, রাইট, হয়েছে না? তারপর 1 নং সঠিক নয়। 2 নং যা দেখে ভূমির ক্ষেত্রফল কি বলছে, হ্যাঁ সহজ কথা 1 নং। তারপর একটু আমরা শিখবো, যেহেতু 1 নং ভুল, তাহলে এক যেখানে যেখানে সেটা কাটা দাও, তাহলে অ্যান্সারটা রাইট হবে। আমরা পরীক্ষা এইভাবে করবো, কিন্তু তারপর আমাদের বাসায় অন্তত আমরা শিখবো যে দেখি আয়তন বাই করতে পারি কিনা, দেখি আমরা ভূমির ক্ষেত্রফল বাই করতে পারি কিনা, ঠিক আছে না? বুঝাইতে পারছি বাচ্চারা? কেন ভূমির ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার, অনের উপর স্কোয়ার করলে 1 হয়, অনের সাথে পাই গুণ দিলে পাই হয়, ঠিক আছে কিনা বলো? আচ্ছা চলতে চলে যাই। একটি সমবৃত্ত ভূমির উচ্চতা এত, এইচ দিছে এত, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর 2, জাস্ট এবারও বলছি বেকের ক্ষেত্রফল আয়তন ভূমির ক্ষেত্রফল করে নিও, প্লিজ, সহজ আছে। 55-তে চলে গেলাম। এটা কি উচ্চতা বিশিষ্ট, এইচ দেওয়া আছে আর আর কি আর দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল একই কথা না? যেটা ভুল হবে ওটা লিখে আছে, এটা বুঝে 2 পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয় না, ভুল হয়েছে, আগে লিখে রাখছি। তাহলে কি 2 কাটা দাও, খালি 2 যেখানে যেখানে কাটা দাও, সেটা রাইট অ্যান্সার। বুঝতে পারছি কিনা বলো? বোঝা যাচ্ছে? আর বাকিটা তো সূত্র, বারবার একই প্রশ্ন কিনা দেখাচ্ছি না, সেম, এটাও সেম। এবার ভিন্ন আছে হচ্ছে 57 মেবি, তো যাই দেখি। 57 বলছে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দিছে 3 সেন্টিমিটার দিছে, দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা বলছে 3, ছোটকে দিছে। কর্ণটা কি, কর্ণ নির্ণয় করো। ঘনবস্তুটি, তোমাকে এর কি ঘনক বলছে? এটা ঘনক বলছে, এটা কি আসলে ঘনক? কেন ঘনক না, দেখি কেমনে বুঝলা? কারণ 5 4 3 ঘনকের তো 3টা বাহু সমান হবে, আর ঘনবস্তুর এগুলো 3টা বাহু সমান হবে না, এলোমেলো হতে পারে। ওকে, এটা আমরা বুঝতে পারছি কি পারি নাই? ওকে স্যার, শেষ।